ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুদীপ্ত চলে এসেছি সুদীপ ব্লগস থেকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তো আজকে কি কি রান্নাবান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দুপুরে কি কি লাঞ্চ করলাম এটা দেখো। সকালের টিফিন এটা হচ্ছে পরোটা আর হচ্ছে ডিম কষা। এটা আমার হাজব্যান্ড বেরিয়েছিল, নিয়ে চলে এসছে। আজকে আর সকালে সেরকম ব্রেকফাস্টে কোনো ঝামেলা ছিল না, তো বললো যে পরোটা খাবে, তাই জন্য নিয়ে এসেছিলো। আর খেয়ে দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখো ভিন্ডি, আলু, মাছ সব এখানে রান্না করবো বলে বার করে নিয়েছি ফ্রিজ থেকে। দেখো জল দিয়ে রেখেছিলাম, ছেড়ে গেছে। দেখো চিংড়ি মাছ অল্প করে, আর এখানে দেখো পটল, বরবটি, এখানে এগুলো সব কেটে নিয়েছি। একটা ভর্তা বানাবো। তো কিসের ভর্তা দেখতে পাবে দেখো। এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে, একটু হালকা করে ভেজে তারপরে তুলে নিয়েছি। এরপরে রসুন, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো এখানে পটল টটল সব হালকা করে ভেজে, বরবটি, পেঁয়াজ সব ভেজে দিয়ে দিয়েছি। একেবারে মিক্সিতে বেটে নেবো। চিংড়ি মাছ দিয়ে খেলে বেশ ভালো লাগবে খেতে। তো ভর্তাটা মানে ঠান্ডা হতে যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আবার এখানে ভেন্ডি আর আলু এখানে ভেজে নিচ্ছি। তো এখানে দেখো ভর্তাটা মোটামুটি মানে পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম আবারও, আর এটা ভালো করে শুকিয়ে নেব। পাশে পেঁয়াজ দিয়ে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু, ভেন্ডি, পেঁয়াজের একটা ভাজা করে নিচ্ছে। আর দেখো ভর্তাটা চলছে ভাজাভাজি। এটার মধ্যে বরবটি আর পটল দেয়া হয়েছে। দেখো বেশ ভালো হয়েছে খেতে। মানে এরকম করে যদি সবজি বাচ্চাদের খাওয়ানো যায় তাহলে আর কথাই হবে না। একটু লাস্টে আমি ধনেপাতা কুচিও অ্যাড করে দিয়েছিলাম, বেশ সুস্বাদু হয়। নুন মিষ্টি আগেই দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময়। আর এখানে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, পেটি গাদা মিলিয়ে। আর দেখতেই পাচ্ছ ওখানে ভোলা মাছ না কি মাছ এনেছে, 3 পিস আছে। ওটা আমরা বড়দের জন্য আর কি, বাচ্চারা এই পেটি দিয়েই খাবে। তো এখানে দেখো মশলাটা পেস্ট বানিয়েছি। এর মধ্যে আজকে একটু নারকোল দিয়েছি। নারকোল দিলে দেখবে যে কোনো মশলারই আরও টেস্টটা বেড়ে যায়। তো এখানে এই আমাদের মাছগুলো ভেজে নিচ্ছি, ভাজাভাজি হয়ে গেছে। এবারে পেস্টটা পুরো বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে দেখো ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষিয়ে নুন মিষ্টি দিয়ে মাছের মানে কারিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে একটু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আলু সেদ্ধটা বিকেলে লাগবে, এখন লাগবে না, শুধু করে রাখছিলাম। আর দেখো ফ্রুট চাটনি একটু বানাবার ইচ্ছে ছিল, যদিও কোনো সেরকম কিছু ফ্রুটস ছিল না, শুধু আনারস ছিল আর একটু বেদানা ছিল। ভাবলাম ওটা দিয়েই ফ্রুট চাটনি বানাই, কোনো দিন বানাইনি, প্রথমবার মানে কালকে বানিয়েছিলাম। তো দেখো এখানে ফ্রুটস চাটনি এখানে প্রথমে বয়েল করে নিয়েছি আনারসটাকে, তারপরে চিনির শিরা, এটা কিন্তু চিনির শিরা আর কি তৈরি করে নিয়ে আছি। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে বয়েল করে রাখা আনারস আর কিশমিশটা বয়েল করে নিই, এমনি ওখানে রেখেছিলাম। তো আবার এখানে ফুটিয়ে নেব। তার মধ্যে সামান্য নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আর এটা ফুটতে থাকলে তার মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে মিডিয়াম একদম লো আঁচে মানে ফুটবে। তারপরে নামিয়ে রেখে তারপরে আমি এগুলো অ্যাড করলাম। এই যে তৈরি আমার ফ্রুট চাটনি। জানি না কেমন খেতে হবে, লাঞ্চের পরই বোঝা যাবে। এই দেখো থালাটা সাজিয়ে নিয়েছি। চলো আজকের মতো টাটা বাই।